ও তোলাবাজির অভিযোগ। সাংসদ দেব ও আত্মসহায়কের বিরুদ্ধে ঘাটাল পাঁশকুড়া সড়কে বিস্ফোরক হোর্ডিং। বন্যা পরিস্থিতি এবং এলাকার উন্নয়ন সংক্রান্ত একাধিক ইস্যুতে এবার উত্তপ্ত ঘাটালের রাজনীতি। ঘাটালের তৃণমূল সাংসদ তথা তারকা অভিনেতা দীপক অধিকারী দেব, তার আত্মসহায়ক রামপদ মান্না এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহ রায় সহ একাধিক শাসক দলীয় নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে জায়গায় জায়গায় হোর্ডিং টাঙানোকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের ধারে ঘাটাল ও দাসপুরের বিভিন্ন এলাকায় হঠাৎই নজর কাড়ে এই বিস্ফোরক হোর্ডিংগুলি। সেখানে সাংসদ দেবকে সরাসরি কটাক্ষ করে লেখা হয়েছে, 30% কাটমানিখোর ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন এখন কোথায় শুটিং করতে ব্যস্ত? এত বছরের এমপি হয়ে ঘাটালের মানুষের জন্য কি করেছেন? হোর্ডিং এ শুধু সাংসদ নন, বিদ্ধ হয়েছেন তার আত্মসহায়ক রামপদ মান্নাও। অন্য একটি হোর্ডিং এ দাসপুরের দাপুটে তৃণমূল নেতা এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহ রায়কে নিশানায় এনে লেখা হয়েছে, প্রমোটার রাজ, রাস্তার টেন্ডার বন্টন, লুট, বালি সিন্ডিকেট, তোলাবাজি সিন্ডিকেট এবং মাটি চুরি সিন্ডিকেট রাজ চালানোর মাস্টার মাইন্ড। এই ঘটনা প্রসঙ্গে জানতে একাধিকবার চেষ্টা করা হলেও সাংসদের আত্মসহায়ক রামপদ মান্না ক্যামেরার সামনে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি। অন্যদিকে এই ইস্যু নিয়ে শাসক দলকে তোপ দেখেছেন দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরা। তিনি জানান, ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সবং সহ বিভিন্ন এলাকার মানুষ এমন বিপর্যয় সময়েও নিজেদের সাংসদকে দেখতে পাচ্ছেন। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন বন্যা পরিস্থিতি পরিদর্শনে এলেন, তখনও তৃণমূলের এই জনপ্রতিনিধিদের কোনো দেখা পাওয়া যায়নি। তৃণমূল নেতাদের উপর সাধারণ মানুষের মারাত্মক ক্ষোভ তৈরি হয়েছে। এই পোস্টার বা হোর্ডিং ঠিক কারা দিয়েছে তা জানা না গেলেও এতে উঠে আসা অভিযোগগুলোর বাস্তবতা অস্বীকার করা যায় না।